কারা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে, চাইল্ড এবং অ্যাডোলেসেন্টরা নাকি বয়স্কদের মাঝেও আত্মহত্যার প্রবণতাটা আসলে কেমন? সুন্দর প্রশ্ন। এটি হচ্ছে কি যে ইন জেনারেল যে জিনিসটা দেখা যায় স্বাভাবিকভাবে যে আত্মহত্যা করবে কে, সাধারণ জ্ঞানে আমরা মনে করি যে খুব দুঃখে আছে, কষ্টে আছে, হ্যাঁ। এবং দেখা যায় সাধারণত যারা বয়স্ক মানুষ, একা, ডিভোর্স হয়ে গেছে, নানা রকম মানসিক রোগ, শারীরিক রোগে আক্রান্ত, তারাই আত্মহত্যা বেশি করবে, এবং তাই ছিল অ্যাকচুয়ালি। কিন্তু এখন একেবারে চিত্রটা ভিন্ন হয়ে গেছে। যেমন পাশ্চাত্যে সেটি আছে, পাশ্চাত্যে দেখা যায় যে অনেক বয়স পর্যন্ত ওরা বাঁচে এবং ক্রমশ একা হতে থাকে, মধ্যবয়সী, বেশি বয়সী, ডিভোর্স ইত্যাদি, এদের মধ্যে ঝুঁকিটা অনেক বেশি। কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে আশ্চর্যজনকভাবে, বাংলাদেশ, চীন সহ প্রাচ্যের বেশ কটি দেশে দেখা যাচ্ছে যে একেবারেই অল্প বয়সী তরুণ তরুণী, মা, বিবাহিতা, এদের মধ্যে আত্মহত্যার সংখ্যা প্রচণ্ড রকমের বেড়ে গিয়েছে। সেটির হয়তো কোনো সঙ্গত কারণ আছে, কিন্তু চিত্রটা কিন্তু একেবারে সারা পৃথিবী জুড়ে একই রকম নয়। এবং বলা হয় যে শিশুদের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হলো আত্মহত্যা। সুতরাং ঝুঁকির মধ্যে যেমন বয়স্করা আছে, প্রবীণরা আছে, একজন মা আছে, একজন বিবাহিত স্ত্রী লোক আছেন, একজন অবিবাহিত নারী, কিশোরী, তরুণী আছেন, শিশু আছেন, কিশোর আছেন, সবাই আছেন। এরপরেও যে বিষয়গুলো, আমাদের সামাজিক বিষয় যেগুলো আছে, আমরা বলি যে সামাজিক বিষয়, যেমন সামাজিকভাবে নির্যাতিত হওয়া, তারপর এই বিবাহের পরে, বিবাহের সময় যে যৌতুক প্রথা ইত্যাদি, নানা রকমভাবে উত্ত্যক্ত করা, পারিবারিক সহিংসতা, বিবাহ পূর্ব যে রোমান্টিক রিলেশন থাকে তার থেকে সমস্যা হয়, এবং বিবাহ বহির্ভূত গর্ভধারণ, এগুলো অনেক সমস্যা আছে। এছাড়া নানা রকমের সোশ্যাল যে তত্ত্বগুলো আছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ। যে বলা হয় যারা খুব ইগোয়েস্টিক, খুব আত্মকেন্দ্রিক, তাদের মধ্যে আশঙ্কার ঝুঁকি, আত্মহত্যার ঝুঁকি বেশি। যারা পরার্থবাদ, অন্যের জন্য কাজ করে, তাদের জন্য বেশি। যারা হয়তো ফ্যাটালিস্টিক, যা অদৃষ্টবাদী, তাদের জন্য আত্মহত্যার ঝুঁকি বেশি। এরকম নানা ধরনের মানুষ আছে যাদের মধ্যে আত্মহত্যার ঝুঁকিটা একটু বেশি।